নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়া প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথা রামবাই স্মরণে গ্রন্থ থেকে রামভক্ত ফণীন্দ্র কুমার মালাকারের কথাই আপনাদেরকে শোনাবো। সঙ্গে থাকুন। শুরু করছি আজকের ঠাকুরের কথা ফণীন্দ্রবাবুর কথায়। একসময় ঠাকুরকে বলিলাম, ঠাকুর, নাম করতে বসলে মন বিভিন্ন স্থানে ও বিষয়ে ঘুরে বেড়ায়, নাম হয় না, কি নাম দিলেন? ঠাকুর বলিলেন, তোমার পূর্বজন্মের সাধিত নাম শুনাইছি, নাম দেই নাই। মাতৃজঠরেও নাম শুনাইছিলাম, প্রকৃতির রাজ্যে আইসা নাম ভুইলা গেছ, পুনরায় নাম স্মরণ করিয়া দিছি। নাম করে শিবরূপী প্রাণে, নাম আবরণহীন, তাই মনের সংকল্প বিকল্পের অপেক্ষা রাখে না, অবিরাম নাম হয়। নাম শুনতে মন লাগে না, মন যেখানে ইচ্ছা ঘুইরা বেড়ায়, তুমি নাম শোনার জন্য চেষ্টা করবা, মনের দিকে লক্ষ্য রাখবা না, লক্ষ্য রাখবা নামের দিকে। মনের গতি চিরচঞ্চল, যত চঞ্চলই হোক আর যেইখানেই যাওক না কেন, ফিরা আবার নিজের জায়গায় আসিব। ফিরা আইসা তুমি যে নাম শুনছ, মনও সেই নাম শুনতে পাইব। তুমি সর্বদা নাম শুনবার জন্য অভ্যেস করো, তাহলে মনও বিষয়ান্তর থাইকা ফিরা আইসা নাম শুনতে শুনতে ক্রমে ক্রমে চঞ্চলতা ত্যাগ কইরা স্থির ভাব ধারণ করব। তখন মন প্রাণীর সঙ্গে যুক্ত হইয়া মঞ্জুরি হইয়া যাইব, ধ্যানের উদয় হইব। প্রশ্ন করলাম ঠাকুরকে, ঠাকুর, ধ্যান বলে কাকে? তৎময় হওয়ারে ধ্যান বলে। তৎময় কি, কিছুই তো বুঝতে পারলাম না। ঠাকুর বললেন, তৎ হইল প্রাণ আর ময় হইল মিশা, একাকার হইয়া যাওয়া। মন ও মনের বিষয়গুলি এবং বুদ্ধি অহংকার প্রাণীর সঙ্গে মিশা যাওয়ার নাম তন্ময়তা। শুধু শুই না বুঝবার চেষ্টা করলে বুঝা হয় না, কার্য কইরা বুঝলেই বুঝা হয়। ধ্যান করলে তবে বুঝতে পারবা, অভ্যেসের দ্বারা অসম্ভব সম্ভব হয়। এই পুরস্কার লক্ষ্মীরূপা। প্রশ্ন করলাম, মনের বিষয়গুলি কি? ঠাকুর বললেন, 10 ইন্দ্রিয়। কিসের ধ্যান করব? নামের ধ্যান করবা। ধ্যানের সময় কিছু কল্পনা করতে নাই, নাম অকল্প। নামের ধ্যান কি করে করব? ঠাকুর বললেন, নামের কোনো আকার নাই, তাই রূপও নাই। নাম শব্দ ব্রহ্ম শূন্য। শূন্যের ধ্যান কি করে করব? গুরুমূর্তির ধ্যান করলে হয় না? ঠাকুর বললেন, নাম আর গুরুতে কোনো পার্থক্য নাই। দৃষ্টত ভিন্ন বোধ হইলেও স্বরূপত এক। নাম স্বয়ং প্রকাশক। নামই গুরুমূর্তি ধারণ কইরা অবতীর্ণ হন। এই সময় বহু নাম প্রার্থী আসিয়া নাম পাইতে আরম্ভ করিতেন। আমি ঠাকুরের নিকট দাঁড়াইয়া প্রত্যেকের নাম কাগজে লিখিয়া দিলাম। ভিন্ন ভিন্ন নরনারীকে ভিন্ন ভিন্ন নাম দিতেন। কাহারো কাহারো নাম 4-5 লাইন দীর্ঘ হইত। বহু রকমের নাম দিতেন, যেমন কালীকৃষ্ণ, শিব দুর্গা, গৌরহরি, রাম, রাধেশ্যাম, নারায়ণ, সত্য সনাতন, ওম হরি, আল্লাহ খোদা, খোদা তাল্লাহ, আল্লাহ আকবর ইত্যাদি। ঠাকুরের দেওয়া নামে সব রকম মন্ত্রের সমাবেশ দেখা যায়, যথা শিব মন্ত্র, শক্তি মন্ত্র, কৃষ্ণ মন্ত্র, রাম মন্ত্র, হরি মন্ত্র, নারায়ণ মন্ত্র, গৌর মন্ত্র, আল্লাহ মন্ত্র। একথা ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিলাম, নাম প্রার্থীরা নাম প্রার্থনা করলে আপনি চোখ বোঝেন কেন? ঠাকুর বললেন, চোখ বুঝলে নাম প্রার্থীগণ পূর্বজন্মের নাম ভাইসা ওঠে, সেই নাম আমি পুনরায় মনে করাইয়া দিই। ক্ষেত্র বিশেষে নতুন নাম দিই,
আবার কোনো কোনো ক্ষেত্রে দিই না। ঠাকুরকে বললাম, আমরা আপনার নিকট যে মন্ত্র পেয়েছি, আমরা কোন মন্ত্রের উপাসক এবং কোন সম্প্রদায়ভুক্ত? যেমন গিরি, পুরী, ভারতী ইত্যাদি নানা সম্প্রদায় আছে। ঠাকুর বললেন, আপনারা যেই মন্ত্রে উপাসক ছিলেন তিনি সেই মন্ত্রই পাইছেন। যারা কোনো মন্ত্র সাধন করেন নাই তারা সময় পাইলে মন্ত্র পায়, নতুবা পায় না। সম্প্রদায় দিয়া কি হইব? আপনারা মানব সম্প্রদায়ভুক্ত। ঠাকুরকে প্রশ্ন করলাম, যারা ভিন্ন মন্ত্রের উপাসক তাদের উপাস্য দেবতাও ভিন্ন, সেই জন্য কি সম্প্রদায় এত বিভেদ? ঠাকুর বললেন, ভিন্ন ভিন্ন মন্ত্রের উপাস্য দেবতা ভিন্ন ভিন্ন দৃষ্টি হইলেও সবই এক ও অভিন্ন। মূলত একই শক্তি ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ। সেই জন্য উপাস্য দেবতা কখনো ভিন্ন হয় না। মন্ত্রের অর্থ হইল মনকে ত্রাণ করা। যতক্ষণ মন থাকে ততক্ষণ ভিন্ন ভিন্ন উপাস্য দেবতা থাকে, ভিন্ন ভিন্ন সম্প্রদায়ও থাকে। মনের ত্রাণ হইলে সব এক, তখন কোনো বিরোধ থাকে না। ঠাকুরকে বললাম, এ জন্মে যদি কেহ পূর্বজন্মের সাধিত নাম না পেয়ে অন্য নাম পায় তাহলে তার কী গতি হয়? ঠাকুর বললেন, যাওয়া আসা সার হয়। সদ্গুরু দত্ত নামের শক্তি অসীম, অমোঘ। সদ্গুরু ধরতে জানেন, ছাড়তে জানেন না। না বললাই নাম সাধনের ফলে নামে অনুরাগ জন্মায়। অনুরাগ থাইকা নামে রুচি হয়। রুচি থাইকা নামে প্রেম হয়। নামে প্রেম যোগ হইলে ব্রজবাসী হইয়া যায়, আর যাতায়াত করতে হয় না। ঠাকুরকে প্রশ্ন করলাম, একই নাম জন্মে জন্মে লাভ করার উপায় কি? ঠাকুর বললেন, গুরুর ওপর পূর্ণ বিশ্বাস থাকলে উপায় গুরুই কইরা দেন। জয় রাম, জয় গোবিন্দ।